ওদিকে অনেক বছর ধরে বুড়িমার ছেলের বউ দ্বারকাকের রূপ নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল আর উপায় খুঁজছিল নিজের মানুষ রূপে ফিরে আসার। দ্বারকাক নিজের মনুষ্য রূপে ফেরার জন্য অস্থির হয়ে পড়েছিল আর ভাবতে ভাবতে সে উড়ে চলে যায় ধূসর গুহার দিকে। এই ধূসর গুহায় তো ঘোড়াল বাবার সাথে আমার দেখা হয়েছিল। এই গুহায় দুটো দ্বারকাকও ছিল। ওরা কি এখনো এখানে আছে? আমার জানতে হবে সবটা। ঘোড়াল বাবা, আমি জানতাম আপনার পরিকল্পনা ব্যর্থই হবে। এভাবে লীলাবতীকে আয়ত্তে আনা যাবে না। ওকে অন্যভাবে আমাদের হাতের মুঠোয় আনতে হবে। তোর মাথায় কি চলছে রাজকন্যা? কিছু কি ভেবেছিস? লীলাবতীর সাথে কি করলে ওকে আমাদের আয়ত্তে আনা যাবে সেটা আমার জানা আছে। তাছাড়া ওর সাথে শেষ বোঝাপড়াটা আমার করতেই হবে। কি করতে চাচ্ছিস তুই? পদ্মকমল ঘোড়াল বাবার কানে কানে নিজের পরিকল্পনার ব্যাপারে জানায়, আর ঘোড়াল বাবা সবটা শুনে খুব খুশি হয়। পদ্মকমল, তুই কিছু ভাবিস না, কাজ হয়ে যাবে। ঠিকই বলেছিস। এবার হয় আমরা জিতবো, নইলে লীলাবতী জিতবে। ওদিকে রাজা আদিত্য রাজা ইব্রাহিমের সাথে রাজকন্যা লীলাবতী ও মুরাদের বিয়ে নিয়ে কথা বলতে থাকে। অনেক দখল তো গেল, এবার রাজকন্যা লীলাবতী আর রাজকুমার মুরাদের বিয়ে নিয়েও সবকিছু গুছিয়ে ফেলতে হবে। আমিও সেটাই চাচ্ছিলাম বন্ধু। আমিও আমার কন্যার বিয়ে দিয়ে পদ্মকমলকে নিয়ে ফিরে যেতে যাচ্ছিলাম। তখনই সেখানে অস্থির হয়ে মিষ্টি পাখি আসে। মহারাজ, মহারানী। কি হয়েছে জুলেখার? মিষ্টি, তোকে তো অস্থির কেন লাগছে? কিছু কি ঘটেছে? মহারাজ, আমি রানীমাকে নিয়ে বাগানে ঘুরে বেড়াচ্ছিলাম, আর তখনই সেখানে ঘোড়াল বাবা আসে। রানীমা, প্রকৃতি কন্যার মা হয়ে আপনি নিজেকে খুব গর্বিত মনে করেন শুনলাম। এই কে তুই? এসব কি বলছিস? আর কার অনুমতিতে এই রাজবাগানে প্রবেশ করেছিস? আমার কি কোথাও যেতে কোনো অনুমতির প্রয়োজন হয় রানীমা? আমার কোথাও যেতে কোনো অনুমতির প্রয়োজন পড়ে না। আমি যেখানে খুশি সেখানেই যেতে পারি। এই কে আছিস? এই মিষ্টি, যা গিয়ে সকলকে খবর দে। কোনো লাভ নেই রানীমা। সকলে আসার আগে আমি আপনাকে এখান থেকে নিয়ে দূরে চলে যাব। এমনটা বলে মোরাল বাবা রানীমাকে নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়।